বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষের ভিড় সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে। গতকাল গতকাল দাফন সম্পন্নের পরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেই উপস্থিতি এখানে ছিল। সর্বসাধারণের যে প্রবেশাধিকার সেটি মূলত সংরক্ষণ করা হয়েছিল। আজকেও সকাল থেকে সাধারণ মানুষের যে প্রবেশ, সেই প্রবেশ সংরক্ষিত ছিল। তবে মূলত বেলা 12টার পরপর এই যে গেটটি, সেই গেটটি খুলে দেওয়া হয়েছে এবং তার পরপরই গেটের সামনে যারা অবস্থান করছিল তারা এসেছেন বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এবং একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবর জিয়ারত করতে। আমরা যেমন হিসেবে দেখছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় সাহিত্য করা হয়েছে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এবং সেই কবর জিয়ারত করবার জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, দলটির নেতাকর্মীরা এসে তারা সকাল থেকেই জিয়া উদ্যানের যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়েছিল। সকাল থেকে তারা অনেকবার চেষ্টা করেছেন ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে মূলত খুলে দেওয়া হয়নি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে সর্বশেষ মূলত কিছুক্ষণ আগেই বেলা 12টা নাগাদ যে পদকটি রয়েছে, সেই পদকটি থেকে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গিয়েছেন এবং তার পরপরই বাইরে যারা অবস্থান করছিল দীর্ঘ সময় ধরে তারা ভেতরে ঢুকেছেন। এবং এর আগে মূলত 12টার আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর, তিনি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবার জন্য এখানে এসেছিলেন এবং তাকে একা মূলত যে সেনাবাহিনী যখন ছিল, সেনাবাহিনীর সাথে তিনি কথা বলে তিনি ভেতরে এসেছেন, কবর জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত শেষে তিনি কথা বলেছেন। আমরা যেমনটি এখন দেখছি যে এখানে যে সার্বিক যে চিত্র, সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষের যে উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বলা চলে যে গেট খুলে দেওয়ার পর থেকে বাড়ছে। এবং এখানে ওলামা দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কবরের পাশেই কোরআন তেলাওয়াত করা হচ্ছে। কোরআন তেলাওয়াত ওলামা দলের পক্ষ থেকে, ওলামা দলের যারা কর্মীরা রয়েছেন তারা কোরআন তেলাওয়াত পড়ছেন। অন্যদিকে এখানে আমরা যেমনটি দেখছি যে তাদের পক্ষ থেকে, ওলামা দলের পক্ষ থেকে যে কোরআন তেলাওয়াত, সেই কোরআন তেলাওয়াত পড়া হচ্ছে। অন্যদিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে গতকালকে যে কফিনে করে আনা হয়েছিল, সেই কফিনটিও মূলত এই যে বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যে বা এই কবরের পাশেই রয়ে গেছে। এবং আমরা যেমনটি দেখছি সাধারণ মানুষ এই কফিনটি দেখে উৎসাহিত হয়ে তারাও কিন্তু কফিনের পাশে গিয়ে ছবি তুলছেন, তারাও দেখার যে চেষ্টা, সেই চেষ্টা তারা করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে সকলে আসলে কবর জিয়ারত করবার পরপরই যখন বের হয়ে যাবে, তখন যাদেরই চোখে এটি আসছে তারা কিন্তু এখানে এসে একটি ছবি তোলার চেষ্টা তারা করছেন। অন্যদিকে তারা এখানে এসে এটি দেখছেন, এখানে কি লেখা আছে একটু তারা এখানে দেখার চেষ্টা তারা করছেন। এর সাথে এখানে রয়েছেন, আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই কফিনটি এখান থেকে সরিয়ে ফেলার যে প্রক্রিয়া, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। কফিনটি এখান থেকে সরিয়ে ফেলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি এখানে নেওয়া হচ্ছে। অর্থাৎ কফিনটি এখানে রাখার ক্ষেত্রে যেহেতু ভিড় জমছে, সুতরাং এই কফিনটি সরিয়ে ফেলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখছি সার্বিকভাবে এখানে বিএনপি নেতাকর্মীরা, এছাড়াও উৎসুক জনতা বা সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য তারা এখানে এসেছেন। দীর্ঘ সময় তারা গেটের যে বাইরে প্রথম যে ফটক, সেই প্রধান ফটকের বাইরে অপেক্ষা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, বিজিবি সকলের অবস্থান এখানে ছিল। কাউকে আসলে সকাল থেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। আমরা দেখেছি সকালবেলা যে জিয়া উদ্যানের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিও বন্ধ রাখা হয়েছিল এবং সড়ক বন্ধ রাখার পরবর্তীতে সড়কটি খুলে দেওয়া হয়েছে। জিয়া উদ্যানের যে ফটকগুলো, প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বেলা 12টা নাগাদ, এর আগে মূলত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কয়েকজন এসেছেন, অনেকে ঢোকার চেষ্টা করেছেন। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফর রহমান বাবর, তিনি এসেছিলেন এবং তিনি ভেতরে ঢুকে বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত শেষে তিনি বের হয়ে গেছেন, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এবং তার পরপরই বেলা 12টার দিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তারা সরে গিয়েছেন এবং সরে গিয়ে তারা সরে গিয়েছেন এবং পরপরই মূলত বাইরে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল, তারা কবরের ভেতরে প্রবেশ করেছে। এবং কবরের ভেতরে প্রবেশ করে আমরা দেখছি এখানে সকলেই কবর জিয়ারত করছেন, দোয়া পড়ছেন
এবং একই সাথে ওলামা দলের পক্ষ থেকে এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। সার্বিকভাবে সাধারণ মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি এখানে রয়েছে। যদি একটু আপনাদেরকে জানাই, গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানী রিভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তার শারীরিক অবস্থা মূলত 28 তারিখ নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি হয়, এবং অবনতি হলে দেশি বিদেশি চিকিৎসকরা আসেন, অর্থাৎ বিদেশি চীন যুক্তরাষ্ট্র সহ বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, এবং সেই মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলছিল। সর্বশেষ তার শারীরিক অবস্থা মূলত গত 30 তারিখ তার শারীরিক অবস্থা অবনতি হয়, এবং 30 তারিখ রাতে তার শারীরিক অবস্থা 12টার পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়, এবং অবনতি হলে পরবর্তীতে তার চিকিৎসক যারা রয়েছেন তারা প্রাণপণ তাকে চেষ্টা করেন তাকে সুস্থ করে তুলতে বা তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। তবে চিকিৎসকদের যে চেষ্টা সেই চেষ্টা আসলে ব্যর্থ হয়, এবং পৃথিবীর মায়া ত্যাগ করে বেগম খালেদা জিয়া 30 তারিখ ভোর 6টা নাগাদ তিনি 30 তারিখ ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তারপর থেকে আমরা দেখেছি রিভার কেয়ার হাসপাতালের বাইরে নেতাকর্মীদের আহাজারি, নেতাকর্মীদের যে কষ্ট, সেই কষ্টের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। নেতাকর্মীরা রিভার কেয়ার হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছিল, তারা সেখানে অবস্থান নিয়ে তাদের যে কষ্ট, সেই কষ্টের বহিঃপ্রকাশ তারা নানা রকম মাধ্যমে তারা করেছেন। এবং বলা চলে যে বিএনপির পক্ষ থেকে 30 তারিখ সকালেই জানানো হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদা বা এই সংক্রান্ত বিষয়ে মূলত সরকার আলোচনায় বসবে। সেই বিষয়গুলোর পরপরই তার কখন জানাজা হতে পারে, কখন দাফন হতে পারে সেটি জানানো হবে। পরবর্তীতে দুপুরের প্রেস ব্রিফিংয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছিলেন যে 31 তারিখ মূলত বাদ জোহর তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানিক মে এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং জানাজা শেষে তাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে, স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এবং সেই অনুযায়ী আগামীকাল জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতির যে ঢল, যে জনস্রোত, সেই জনস্রোত আমরা দেখেছি। এবং সেখানে কোন মানিক মে এভিনিউ সংসদের সামনের যে সড়ক, সেই সড়কে তো মানুষের অবস্থান রয়েছে, সেই সড়কের বাইরেও আমরা দেখেছি সাধারণ মানুষ ছিল, তাদের যে অবস্থান প্রতিটি সড়ক, অর্থাৎ মানিক মে এভিনিউ থেকে কারণবাজার শাহবাগ পর্যন্ত মানুষের যে ঢল সড়কে সেটি ছিল। কেউ কেউ ছাদে উঠেছেন, ছাদে উঠে তারা যে জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং পরপরই আসলে বলা চলে যে জানাজা অনুষ্ঠিত পর বিকাল 3টার পরপরই বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে, এবং এর পাশেই একটি কবর তৈরি করা হয়েছিল, সেই নতুন করে কবর তৈরি করা হয়েছে, এবং সেই কবরেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এবং আজকে সকাল থেকেই সাধারণ মানুষ যারা ছিলেন তাদের যে উপস্থিতি, তারা এখানে আসার ভিতরে ঢোকার জন্য তার কবর জিয়ারত করার যে চেষ্টা তারা করেছিলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর অবস্থান ছিল, কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কিছুক্ষণ আগে মূলত বেলা 12টা নাগাদ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং তারপর থেকে আমরা দেখছি সাধারণ মানুষ একে একে তারা ভেতরে ঢুকছেন, কবর জিয়ারত করছেন, দোয়া পড়ছেন, এবং তারা তাদের আবেগের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেখান থেকে সর্বশেষ।